আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ। আহা, সকাল সকাল একে দেখছি আমি, চোখের সামনে এমন সুস্বাদু টেপি। টেপির কথা ভাবতে ভাবতেই আজ দেখছি টেপি এসে হাজির। দেখ, এই পুরোটা আমার চলে এলো কেন রে বাবা? হ্যাঁ রে টেপি, আজ তোকে এত খুশি দেখাচ্ছে। গান করতে করতে রাস্তা দিয়ে চলেছিস, আনন্দ আনন্দ করে চেল্লাচ্ছিস। কি হয়েছে রে টেপি, আমায় বলবি? তা তোমাকে খুশির কথা বলতে যাবো কোন দুঃখে শুনি? আহ, আমার মনের ইচ্ছেটা একবার তুই যদি বুঝতিস। তোমার মনের ইচ্ছে বোঝার কোনো দরকার নেই আমার। তা ভনিতা না করে তোমার আসল দরকারটা কি বলো তো? টেপি রে, আসলে কি বলতো, তোকে আমার বাড়িতে নিয়ে গিয়ে পাত পেরে বড্ড খাওয়াতে ইচ্ছে করছে। একবার তুই আমার বাড়িতে চল, তুই যা যা খেতে চাস সব আমি তোকে খাওয়াবো রে। এক ঝুড়ি কচি ঘাসও রেখেছি। না না, ব্যাপারটা একদম আমার সুবিধা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে রোস্ট করে খাবে। যা, তুই কি যে বলিস না টেপি, একবার তুই আমার বাড়িতে চল, গিয়েই দেখতে পাবি। না না বাবা, আমার অনেক কাজ, আমি চললাম, টাটা। কি যে করবো টেপি, তোকে দেখলেই আমার মনের স্বাদটা বড্ড বেড়ে যায়। কি করব বল? এই তো একটা বুদ্ধি এসেছে মাথায়। সোজা আঙুলে যখন ঘি উঠবে না, তখন আঙুল তো বেঁকাতেই হবে। টেপি রে, এবার তুই আমার বুদ্ধির কামাল দেখবি। কি সুন্দর একটা পুতুল, কি মিষ্টি দেখতে। তাহলে অবশেষে ফাঁদে পা দিয়েছে। এই ছোট্ট পুতুলটাকে আমি নিয়ে যাই, এখন থেকে এটা আমার। কার যে ছিল এটা কে জানে। ওসব ভেবে কাজ নেই বাবা, এখন থেকে এটা আমার। এ বাবা, কি নোংরা! আমার এত সুন্দর গা নোংরা হয়ে গেল। ছি, 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 ছি। এবার আসল কাজটা শুরু। এই, তুমি এখানে কি করছো? টেপি রে, তোর এত সুন্দর মুখখানা এত কালো হয়ে গেল কি করে? কি, আমার মুখ কালো হয়ে গেছে? এ বাবা, এবার কি হবে? যাই, আমি বোনের সবাইকে খবর দিয়ে আসি যে ফর্সা টেপির মুখ কালো হয়ে গেছে। দয়া করো তুমি শিয়াল ভাইয়া, বনের সবাই যদি জানতে পারে আমি কালো হয়ে গেছি, তাহলে কেউ আমার সাথে কথা বলবে না। তাই বুঝি টেপি? তাহলে তুই এখন কি করবি রে? তোর দুঃখে তো আমার চোখে জল চলে আসছে। তার চেয়ে বরং তুই আমার বাড়িতে চল, আমি টলটলে জল দিয়ে তোর মুখ ধুয়ে পরিষ্কার আচ্ছা, মতলবটা তবে তোমার এই ছিল? তাই বুঝি জল দিয়ে ধুলেই আমার মুখ ফর্সা হয়ে যাবে? তাহলে তোমাকে কেন কষ্ট দেব শিয়াল ভাইয়া, আমি নিজেই দিঘির টলটলে জলে মুখ ধুয়ে নেব। অনেক ধন্যবাদ শিয়াল ভাইয়া, তোমার বুদ্ধির জন্যই আমি আবার আমার পুরনো মুখ ফিরে পাবো। আমি এবার আসি। অনেক সহ্য করেছি, আর নয়। আমার বাড়িতে যখন তুই যাবি না, তখন নয় তোকে এখানে রোস্ট করে খাই। আর অপেক্ষা করতে পারছি না আমি। সর্বনাশ করেছে, হ্যাঁ এখন উপায়? আমাকে যখন রোজ বানিয়ে খাবে ঠিক করেছো, তখন আর কি করব? তাই করো, কিন্তু দোহাই, আমাকে তোমার ওই ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলো না। ওই ঝোপ ঝাড়ে আমার খুব ভয় করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সে দেখা যাবে কোনো। আগে এক কাজ কর, শুকনো ডালপালা জোগাড় করে নিয়ে আয়, আগুন জ্বালবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, আগুন জেলে বরং আমাকে আগুনে দাও, ঝোপ ঝাড়ে নয়। আমি তাহলে মরেই যাব। ও বাবা, এই টেপি দেখছি একদম আগুনে ভয় পায় না। না 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 না, তোকে আমি আগুনে পোড়াবো না, তোকে আমি ফাঁসিতে ঝোলাবো। ফাঁসিতে ঝোলাতেই পারো, জলেও ফেলে দিতে পারো, কিন্তু ঝোপে ফেলো না, তাহলে আমি মরেই যাব। এটুকু দয়া আমাকে করো। আচ্ছা, তার মানে তোর শুধু ঝোপেই ভয়। এবার তোকে দেখাচ্ছি মজা, তোকে আমি ওই ঝোপেই ফেলবো। ওরে
যাই রে, তোর মতো পোড়া কপাল আর নাই রে। রোস্ট খাওয়া তোর আর হলো না রে। এখন আমি যাই রে, যাই রে, যাই রে। শিয়াল ভাই, আমার বড্ড হাসি পাচ্ছে। তুমি কি বোকা সেটা ভেবে। ওই চোখটা আমার খেলার জায়গা। ওখানে আমি মজা করি, নাচ করি, গান করি, খেলা করি। ওখানে আমি কিছুতেই মরতে পারি না। বেশ হয়েছে, বেশ হয়েছে, খুব জব্দ হয়েছে ওই শয়তান শিয়ালটা। ঠিক বলেছো হাঁস বন্ধু, বেশ জব্দ হয়েছে ওই শিয়াল। কাছিম সাহেবের বেশ বুদ্ধি আছে বলতে হবে, পুরো বুদ্ধিটাই ওনার। বুদ্ধি না থাকলে কাছিম ভাইয়া এমনি এমনি কি জট হয়েছে? আচ্ছা, এই রাজহাঁসও ওদের দলে। দাঁড়াও বাছাধন, এবার তোমাকে দেখাচ্ছি মজা। ও মা, আমি ঠিক দেখছি তো? কেন কেন, কি এমন দেখলে তুমি ভাই? একদম চুপ, ওই ঝোপের আড়ালে শয়তান শিয়ালটা লুকিয়ে বসে আছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! এবার কি হবে ভাই? শোনো ভাই, এই জায়গা আর আমাদের জন্য নিরাপদ নয়। আমি পালাই, তুমিও আর এখানে থেকো না, তুমিও পালাও। আমার তো ভীষণ ভয় করছে। ঘরে তিনটা ছানা আছে, কি যে করি এখন আমি। শোনো, আজকে রাতটা খুব সাবধানে থাকবে, আর ছানাদের একদম বিছানায় শোয়াবে না কিন্তু। ওমা, কেন কেন? আস্তে আস্তে কথা বলো, শিয়াল সব শুনতে পাবে। শোনো, বিছানা থেকে একটু উঁচু জায়গায় তুমি তোমার ছানাদের নিয়ে থেকো, আর বিছানায় তোমার জামা কাপড় পুটুলি করে রেখো। বেশ, তোমার কথাই শুনবো। এবার আমি যাই, আবার পরে কথা হবে। রাজহাঁসকে কেমন বুদ্ধি দিলাম, বললাম ওর ছানাদের পুটুলির মধ্যে ভরে বিছানায় রাখতে, যাতে চোর এসে বুঝতে না পারে যে ওই পুটুলির মধ্যে ওর ছানারা রয়েছে। আর তখন চোর রাজহাঁসের ছানাদের খুঁজেই পাবে না। কি যে মজা হবে। যাই, আমি এবার বাড়ি যাই বাবা। আচ্ছা, তাহলে ছানাদের পুটুলির মধ্যে লুকিয়ে রাখা হবে। আমি তাহলে ওই পুটুলিটাই চুরি করব, আর কাল ব্রেকফাস্টে ওই ছানাদের জল দিয়ে গিলে খাবো। উফ, আমি আর আমার জিভের জল আটকেই রাখতে পারছি না। এই তো, বিছানার উপরে একটা পুটুলি রাখা আছে। ওরে টেপি রে, তুই না জেনে আমার কত বড় উপকার করবি রে। যাই, আবার জলদি গিয়ে ওই পুটুলিটা নিয়ে আসি। এই কে রে ওখানে, এই কে রে ওখানে? কিসের শব্দ? কে এসেছে আমার ঘরে? কে এসেছে আমার ঘরে? চোর 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 চোর! ও মৌমাছি ভাইয়া, আমার একটা উপকার করতে পারবে? বলছি বলছি, শোনো। ও শিয়াল ভাইয়া, এখানে কি করছো গো? আরে আরে, এত ভয় পাচ্ছ কেন? আমি টেপি গো। ও টেপি, তা তুই এখানে কি করছিস রে? এই তোমাকে খুঁজতে খুঁজতে এদিকে এসে দেখি তুমি একটা মস্ত বস্তা নিয়ে এই গাছের তলায় ঘুমোচ্ছ। তাই বস্তায় কি আছে গো শিয়াল ভাইয়া? তা জেনে তোর কি কাজ শুনি? তুই আগে বল, তুই আমাকে কেন খুঁজছিলিস? আরে, আমি তোমার জন্য হাঁসের বাচ্চা ধরে এনেছি গো, এই থলের মধ্যে আছে। ওমা, তাই নাকি? তা তুই আমার জন্য হঠাৎ এত উপকার করতে গেলি কেন শুনি? তুমি তো আমাকে ধরে রোস্ট করে খাওয়ার প্ল্যান করেছিলে, তাই আমি ভাবলাম আমি যদি হাঁসের বাচ্চা তোমার জন্য ধরে নিয়ে আসতে পারি, তাহলে তুমি আর আমাকে ধরে রোস্ট করে খাবে না। তাই আমি আগে থেকেই বুদ্ধি করে হাঁসের বাচ্চাগুলো ধরে নিয়ে এলাম। তোর কি বুদ্ধি রে টেপি? আগে এই হাঁসের বাচ্চাগুলো গিয়ে সাবার করি, তারপর তোকেই খাবো টেপি। তারপর পুরো কচ্ছপকে দেখছি। টেপি রে, আর সহ্য করতে পারছি না, দে দে হাঁসের বাচ্চাগুলোকে দে, আমাকে দে, আমি যাই, খুব খিদে পেয়েছে রে।
আমি সব শুনেছি, কিন্তু আমার জন্য ওই ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো ধরে দিয়ে দিলি। যা প্ল্যান করেছি জজ সাহেব, তাতে মোক্ষম জবাব পাবে ওই শয়তান লোভী শেয়াল। তাইরে নাই খুশির সীমা নাই, তাইরে নাই খুশির সীমা নাই। ওরে বাবারে, ওরে বাবারে, কেন রে? তোর বুদ্ধির তুলনা নেই রে টেপি, তোকে জঙ্গলের সেরা বুদ্ধিমানের পুরস্কার দেব আমি।